jQuery টিউটোরিয়ালে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে jQuery কে কল করব লোকাল সার্ভার এবং CDN এর মাধ্যমে। আমরা এজন্য আমাদের লোকাল সার্ভার কিভাবে আমরা jQuery লাইব্রেরি কল করব এটি জানার পূর্বে আমাদেরকে জানতে হবে বেস্ট ওয়ে আমাদের একজন ওয়েব ডেভেলপারের জন্য বেস্ট ওয়ে কোনটি হবে সেটি নিয়ে একটু চিন্তা করতে হবে। লোকাল সার্ভার হলো যে আমরা কোনো ফাইলকে যখন ডাউনলোড দিয়ে নিজস্ব পিসিতে বা কোনো ফোল্ডারে স্পেসিফিক কোনো ফোল্ডারে সেভ দিয়ে দেন ওই ফাইলটিকে আমরা কি করব জাস্ট কল করে দেব। আমরা ইতিপূর্বে দেখেছি jQuery টিউটোরিয়ালে কিভাবে আমরা একটা ফাইলকে কল করতে হয়, সেভাবে কোনো ফাইলকে কল করার নামই হলো লোকাল সার্ভার। এবং কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা CDN, এই সিডিএনটি হলো যে আমরা কোনো লাইব্রেরি বা রিসোর্স বা হোয়াটএভার যে কোনো অনলাইন থেকে মানে আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা লিঙ্কের মাধ্যমে কল করে দেওয়ার নামই হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যা নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যেহেতু আমরা আজকে দেখব কিভাবে jQuery লাইব্রেরিকে কল করতে হয় লোকাল সার্ভারে। সো এটা দেখার জন্য আমাদের করতে হবে যদি আমরা লোকাল সার্ভারের মাধ্যমে jQuery লাইব্রেরিকে ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, জাস্ট jQuery.com লিখে আমরা যদি গুগলে এন্টার দেই বা সার্চ দেই দেন আমরা দেখতে পারবো যে একটা jQuery ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই jQuery লাইব্রেরি নিয়ে আমাদের অনেকগুলো ডিটেলস বলা হয়েছে এবং কিছু ফিচার বলে দেওয়া হয়েছে স্পেসিফিকভাবে। আমরা মেনু বারে ডাউনলোড বাটনটিতে ক্লিক দেব, দেন একটু নিচে দেখতে পারবো ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery 3.70। সো নিচের কোনো ফাইলের আমাদের প্রয়োজন নেই, জাস্ট আমরা কি করব ডাউনলোড কম্প্রেস প্রোডাকশন jQuery এটার মধ্যে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একটা নতুন লিঙ্কে চলে আসব, সেখানে অসংখ্য কোড দেখতে পারবো। যেহেতু এটি একটি মিনিফাইড ভার্সন সো এই কোডগুলোকে আমরা সহজে রিড করতে পারবো না। সো আমাদের কাজ হবে জাস্ট কিবোর্ডের Ctrl+A দেন Ctrl+C। আমি এখানে দুটি জিনিস করলাম, জাস্ট Ctrl+A এবং Ctrl+C। Ctrl+A দিয়ে আমি সমস্ত কোডগুলোকে সিলেক্ট করে নিলাম, দেন Ctrl+C দিয়ে কপি করে নিলাম। এর বাইরে আমাদের এই মুহূর্তে এখানে কোনো কিছুই করা যাবে না বা কিবোর্ডের কোনো বাটন প্রেস করা যাবে না। এখন আমরা চলে আসব আমাদের কোড এডিটর সফটওয়্যারে। সেখানে এসে আমরা নতুন একটা ফাইল তৈরি করব। যে কোনো একটা ফাইল তৈরি করব তাহলে কিন্তু হবে না, আমাদের কি করতে হবে, যেহেতু আমরা কি করব jQuery কোড লাইব্রেরি কোডগুলো আমরা রাখবো এমন একটি ফাইলের প্রয়োজন। সেজন্য আমাদের কি করতে হবে .js এক্সটেনশন ব্যবহার করে একটা ফাইল তৈরি করব। সো এই ফাইলের নাম আমরা যে কোনো একটি নাম দিতে পারি, বাট আমাদের বেটার হয় যদি যেহেতু আমরা এটা একটা jQuery লাইব্রেরি কোডের জন্য আমরা একটা ফাইল তৈরি করব, সেজন্য সেই রিলেটেড একটা নাম রেখে আমরা যদি এই কোডগুলো সেখানে রাখি দেন এটা আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস। বাট এই মুহূর্তে আমি এখানে jQuery নাম দিয়ে রাখলাম jQuery.js, জাস্ট jQuery লাইব্রেরি জন্য আমি কি করলাম jQuery.js এই নামে একটি ফাইল তৈরি করলাম। যেহেতু আমি ইতিপূর্বেই main.js নামে আমাদের একটা ফাইল তৈরি করাই আছে এবং এখানে আমি কোড লিখব নিজে থেকেই। সো আর jQuery.js এই ফাইলটির মধ্যে আমি কি করব কপিকৃত যে ফাইলগুলো আছে সেগুলো আমি এখানে পেস্ট করে দেব, জাস্ট Ctrl+V। আপনারা দেখতেছেন যে জাস্ট এখানে একটি লাইন দেখাচ্ছে। সো এরকম যদি আপনাদের আসে সেই ক্ষেত্রে ভিউয়ে গিয়ে ওয়ার্ড র্যাপ করলেই আপনারা দেখতে পারবেন আমরা এই মুহূর্তে এখানে যেরকম কোড দেখতে পারতেছি ব্রাউজারের মধ্যে ঠিক সেভাবে আমাদের কোড এডিটরে কোডগুলো দেখতে পারতেছি। সো এখানে কোনো প্রকার এডিট করা যাবে না, সঙ্গে সঙ্গেই এই ট্যাবটি আমরা কেটে দেব। এই ট্যাবের মধ্যে অর্থাৎ এই ফাইলের মধ্যে কোনো কাজ নেই। এখন আমাদের করণীয় হলো
আমরা index.html যে ফাইলটি আছে এই ফাইলটির মধ্যে আসব। আসার পর আমরা জানি যে যখন আমরা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল দেখেছি তখন কি করেছি, একটা স্ক্রিপ্ট নামে ট্যাগ নিয়েছি এবং ট্যাগের মধ্যে আমরা কি করেছি, এসআরসি দিয়েছি। এবং এসআরসি দেওয়ার পর আমরা কি করেছি, যে ফাইলটিকে ব্যবহার করব সেই ফাইলটিকে কল করে দিয়েছি। সো এখানে একটা নোটেবল বিষয়, আমরা কি করব, jQuery কোড লিখব কার মাধ্যমে, jQuery লাইব্রেরির মাধ্যমে। সো আমাদের jQuery ফাইলের একটি বানান ভুল হয়েছে, সো আমি এটাকে রিনেম করে নিয়ে নিচ্ছি। দেন আমি ব্যাক আসলাম index.html ফাইলে। এখানে সেই ফাইলটিকে আমাদের কি করতে হবে, কল করে দিতে হবে। কোন ফাইলটিকে, যেই ফাইলটির মাধ্যমে আমি যে কোডগুলো লিখবো সেটাকে কন্ট্রোল করা হবে। অর্থাৎ আমাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে, দেন নিয়মের মধ্যে আসবো, কিন্তু সেই নিয়মটা পাবো কোথায়, সেই নিয়মটা যে পাবো যে যার মাধ্যমে বা যেখান থেকে, সেই বিষয়টি আমাদের কি করে দিতে হবে, প্রথমে ডিক্লেয়ার করে দিতে হবে, অর্থাৎ কল করে দিতে হবে। সো আমার এই মুহূর্তে jQuery.js এর মধ্যে যে জাভাস্ক্রিপ্ট কোডগুলো আছে মিনিফাইড ভার্সনে, রুলস রেগুলেশন যেগুলো আছে সেটাকে আমি এখানে কল করে দিলাম। দেন এর নিচেই মনে রাখবেন, এর নিচেই আমাদের কি করতে হবে, আরেকটি স্ক্রিপ্ট নিতে হবে এবং স্ক্রিপ্টের মধ্যে আমি কি করব, এসআরসি পূর্বের ন্যায়। দেন আমি যে ফাইল পাথের মধ্যে কি করব, jQuery কোড লিখব, সেই ফাইলটিকে কল করে দেব। একটু বিষয় অ্যাটেনশন দেবেন এখানে। আমি কি করলাম, প্রথমে jQuery.js কে কল করে দিলাম। কেন কল করে দিলাম, প্রথমে আমাকে একটা নিয়ম থাকতে হবে, আমি যে কোড লিখব এই নিয়ম থাকতে হবে, এবং পরবর্তীতে আমি কি করব, এই নিয়মের মধ্যে থেকেই আমি কি করব, কোড লিখব। সো আমাদেরকে এই জিনিসটা ফলো করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, রুলস রেগুলেশন যেটাগুলো আছে সেটাকে আমি পূর্বে কল করে দিলাম সেই ফাইলটিকে। দেন পরবর্তীতে আমি কি করে দিলাম, main.js, এটা নিজে থেকে আমরা একটা ফাইল তৈরি করেছি, এই ফাইলটির মধ্যে আমরা কি করব, নিজের মতো করেই আমরা কোড লিখব। সো আমরা চাইলে এই দুটি ফাইল, এই যে হেড ট্যাগ আছে এই হেড ট্যাগের ভিতরে এভাবে দিতে পারি, অথবা আমরা চাইলে বডি ট্যাগের ইন পয়েন্টে, অর্থাৎ বডি ট্যাগ শেষ হওয়ার পূর্বেই, মানে বডি ট্যাগ ক্লোজ হওয়ার পূর্বেই আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। সো আমি এখানে হেড ট্যাগের ভিতরে রেখে দিলাম। এখন এই যে কল করে দিলাম jQuery.js, এটাকে বলা হয় লোকাল সার্ভার। এই লোকাল সার্ভার দেওয়ার ফলে কি হবে, আমি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করি সেই ক্ষেত্রে আমার ফাইলের ভিতরে যে কোডটি আছে সেই কোডটি থেকে যত প্রকার ফাংশন তৈরি করব ওয়েবসাইটের জন্য, সমস্ত ফাংশনগুলি কাজ করবে এই ফাইলের নিয়মের মধ্যে থেকে, এর বাইরে কিন্তু সে যেতে পারবে না। আর সেক্ষেত্রে কি হবে, যেহেতু প্রতিনিয়ত কোড আপডেট হতে থাকে সেজন্য আমাদের একটি সমস্যা হবে, আমরা সর্বদা আপডেট থাকতে পারবো না। সো এর ফলে কি হবে, আমরা যখন আমাদের ওয়েবসাইট অনলাইনে নিয়ে আসব, তখন কোনো ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে আসে সেই ক্ষেত্রে সে লেন্থিভাবে আমাদের ওয়েবসাইটটি লোড হতে দেখবে। কেন দেখবে, কারণ অন্যান্য সাইডের যে নিয়ম আছে সেই সাইডের নিয়ম এবং আমাদের সাইডের নিয়ম, মানে jQuery যে রুলসটা আছে সেটা একটু ডিফারেন্ট হয়ে গেলেই একটা ক্যাশ তৈরি হয় ব্রাউজারের মধ্যে। সেই ক্যাশটা আমার সাইডের জন্য আলাদা একটা ক্যাশ তৈরি করবে। এই ক্যাশ তৈরি করার জন্য একটা নির্দিষ্ট টাইমের প্রয়োজন হবে। সো এই কারণে আমার ওয়েবসাইটটি লোড হতে লেন্থি হবে। বাট আমরা যদি করি CDN এর মাধ্যমে কল jQuery লাইব্রেরিকে, সেক্ষেত্রে বিষয়টি একটু ডিফারেন্ট, একটু পার্থক্য আছে। সেটি হলো, আমরা যখন লোকাল সার্ভারের মাধ্যমে কোনো jQuery লাইব্রেরিকে কল করলাম তখন দেখলাম যে জাস্ট আমি আমার পিসিতে বা ডেস্কটপে যে নামে ফাইলটি আমি সেভ করেছি সেই ফাইলটিকে আমি জাস্ট কল করে দিলাম। বাট CDN এর ক্ষেত্রে একটু ভিন্ন হবে, সেই ক্ষেত্রে আমাদের ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না। আমরা জাস্ট পূর্বের ন্যায় jQuery CDN লিখে আমরা যখন সার্চ দেব সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো jQuery.com একটু ওয়েবসাইট, দেন একটু নিচেই jQuery CDN, জাস্ট ক্লিক দেব, দেওয়া মাত্র আমরা এই পেজটির মধ্যে চলে আসব।
এখানে অনেকগুলো ভার্সন দেখতে পারবো, বাট আমরা সর্বাধিক চেষ্টা করব উপরে যে ভার্সনটি আছে, যেমন jQuery 3.x, এখানে সর্বোচ্চ ভার্সন। সো এই ভার্সনে আছে 3.7। সো আমি এখান থেকে আনকম্প্রেস নেব না, মিনিফাইড নেব, স্লিমও নেব না, স্লিম মিনিফাইডও নেব না, ডাইরেক্টলি মিনিফাইড। এবং দেন আমি এখানে কি করব, কপি বাটন দেখতে পারবো। এখানে মাউস রাখা মাত্র কপি টু ক্লিপবোর্ড এটি চলে আসবে, জাস্ট ক্লিক দেব। ক্লিক দেওয়া মাত্র কপি হয়ে যাবে, দেখেন কপি সংখ্যাটি লেখাটি চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এই যে লোকাল সার্ভারের মধ্যে আমরা যে লোকালিভাবে যে আমরা jQuery লাইব্রেরিটাকে কল করেছি, সো এখানে শুধু রিপ্লেস করে দেব এই অংশটুকু দিয়ে দিলেই হবে। বাট আমরা কি করব, এইটু অংশ একটু নিচেই দিয়ে দিচ্ছি, দেখেন পার্থক্য কোথায়, অনলাইনে চলে আসছে। সো আমি এটাকে ওয়ার্ড র্যাপ করে দিলাম, দেখেন কোনো পার্থক্য নেই, জাস্ট একটু পার্থক্য। এই যে লিঙ্কটা আছে ফলো লিঙ্ক, আমি চাইলে জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নিয়ে আসতে পারতাম। কোথার থেকে, এই যে এখান থেকে https থেকে .js পর্যন্ত কপি করে জাস্ট এই যে ফাইলটি আমি এখানে করেছি কল করে দিয়েছি, এটাকে রিপ্লেস করে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হলো আমাদের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো আপনারা দেখতে পারতেছেন যে এইখানে এই যে সিডিএন কল করলাম, এই কলের মধ্যে দুটা লিঙ্ক বা কল সিস্টেম পদ্ধতি ডিফারেন্ট, বাট আপনারা যে কোনো একটি ফলো করতে পারেন, আননেসেসারি কোড না রাখাই ভালো। সো আমরা কি করব, এইটু অংশ কেটে দেব। সো সবসময় ট্রাই করবো এই অংশটি রাখার জন্য। এখন এই যে কল করে দিলাম, এটাই হলো আমাদের মিনিফাইড ভার্সন jQuery লাইব্রেরি। এখন যদি আমরা কি করি, জাস্ট এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করে আমি একটা ট্যাব নেই নতুন করে এবং এটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার করি। আপনারা দেখতে পারতেছেন যে পূর্বে যেভাবে আমি দেখতে পাচ্ছি একটা jQuery লাইব্রেরি, এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, দেন কপি করলাম, ঠিক সেভাবেই এই ট্যাবের মধ্যে লাইব্রেরি কোডগুলো চলে আসছে। সো এটাই হলো আমাদের লোকালভাবে কল করা jQuery লাইব্রেরিকে, এবং আর এটা হলো আমাদের কি হলো যে CDN এর মাধ্যমে jQuery লাইব্রেরিকে কল করা। সো এই হলো আমাদের আজকের পর্ব, যে আমরা কিভাবে jQuery লাইব্রেরিকে কল করতে পারি ফর jQuery কোড। সো অথবা এখানে আমি এই টিউটোরিয়ালটি করতেছি। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।